নমস্কার। আশা করি সকলে ভালো আছেন। আমার একটা কথা খুব মনে হচ্ছে কদিন ধরে, নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই আসলে। সেটা হচ্ছে যে অনেক সময় আমরা কোনো পরিস্থিতিতে রিঅ্যাক্ট করে ফেলি, রাগ দেখিয়ে ফেলি বা কোনো একটা কথা বলে ফেলি যেটা হয়তো আমরা ঠিক বলতে চাই না, কিন্তু আমাদের কন্ট্রোলের বাইরে চলে যায়, কখনো কখনো বলে ফেলি। এই আমাকে দিয়েই ধরুন বলছি, আমি একটু প্রতিবাদী ধরনের। কিছু একটা খারাপ জিনিস দেখলে খুব সহজে স্বতঃস্ফূর্তভাবেই একটা কথা বেরিয়ে আসে হয়তো। পরে হয়তো মনে হয় যে সেই মুহূর্তে সেটা হয়তো না বললেই হতো। আবার এটাও মনে হয় যে না, বলা দরকার। কারণ একটা কোনো জিনিস যেটা ঠিক হলো না, সেটা যদি আমি না জানাই, তাহলে তো সেই মানুষটা সেটা আবার করবে। তো দুটো দিকই আছে। কিন্তু কি জানেন তো, এখন বয়স বাড়ার সাথে সাথে একটা কথা খুব মনে হয় যে ওই আগে যেমন সবেতে রিঅ্যাক্ট করতাম, সেইটা বোধহয় এখন অতটা প্রয়োজন নেই, দরকার নেই। কারণ কাউকে পরিবর্তন করে আমার খুব লাভ আছে কি? হয়তো নয়। হ্যাঁ, যদি কোনো এমন জিনিস হয়ে থাকে, এমন অন্যায় যেখানে প্রতিটা প্রতিবাদ প্রচণ্ডভাবে দরকার, যেমন কিছুদিন আগেই হয়েছে আমাদের রাজ্যে, সেই ধরনের প্রতিবাদ তো আলাদা কথা। প্রত্যেক মানুষের প্রতিবাদ করা উচিত সেরকম ধরনের ঘটনায়। কিন্তু ধরুন কোনো মানুষের কোনো একটা ত্রুটি, কোনো একটা জিনিস যেটা আপনার মনে হচ্ছে এটা ঠিক নয় বা এটা ঠিক হয়নি, ভালো হয়নি, সেটারও প্রতিবাদ ধরুন আপনি করলেন বা পয়েন্ট আউট করলেন, তার সেটা ভালো লাগলো না এবং আপনারও পরে কোথাও একটা খারাপ লাগা তৈরি হলো এবং সেটা নিয়ে একটা ভুল বোঝাবুঝি বা অসুবিধে, এগুলো তো প্রায়ই হয়ে থাকে। তো ওইটাই আমার বলার, যে একটা রিয়েলাইজেশন যে আমাদের যত বয়স বাড়ে তখন আমরা আর একটু না শান্ত হয়ে যাই, মনটাই কোথাও একটু শান্ত হয়ে যায় বা করে ফেলা উচিত, বা বোঝা উচিত যে আমার একটা কথা বা প্রতিবাদে হয়তো বিরাট কোনো লাভ হবে না, উল্টে হয়তো একটা খারাপ লাগা বা কোনো কথা আনপ্লেজেন্টনেস তৈরি হবে, একটা কথার পরিপ্রেক্ষিতে অন্য কথা এবং কতগুলো অপ্রিয় কথা এগুলো আসবে, যেগুলো আপনার আলটিমেটলি মনের শান্তিকেই ব্যাহত করবে বা পারিপার্শ্বিক শান্তিকেই ব্যাহত করবে। তাই কখনো কখনো আমাদের বোধহয় একটু চুপ হয়ে যাওয়া উচিত, একটু দূরে সরে আসা উচিত, চুপ হয়ে যাওয়া উচিত এবং ভাবা উচিত, দুটো দিকই ভাবা উচিত যে তার জায়গায় রেখে সে কেন এই কথাটা বললো বা সে কেন এরম করলো, এবং আমি যে রিয়াক্ট করলাম এটা কি আমি ঠিক করেছি, এটা কি না বললেও হতো, এটাকে আমি যেটাকে ইন্ট্রোস্পেকশন বলি, আবার মূল্যায়ন করা। এটা করলে কি হবে, এটা খুব একটা খুব প্রাজ্ঞতার লক্ষণ। তো আমি বলছি না যে আমি খুব প্রাজ্ঞ, কিন্তু আমি বোঝার চেষ্টা করছি যে এটা করলে কি হয়। আমাদের মনে বোধহয় একটু কখনো একটু শান্তি আসে এবং সবসময় ওই যে পরিস্থিতিটা খারাপ হয়ে যাওয়া, হাতের বাইরে চলে যাওয়া, সেটা হয়তো হয় না। তাহলে কী বার্তা দিলাম? আমার বার্তা হলো যে সবই কিন্তু আমার জীবনের অভিজ্ঞতা থেকে নেওয়া। তাই আমি কোনো বিরাট জ্ঞানী ম মনীষী নই, একজন সাধারণ মানুষ। কিন্তু আমার মনে হয় এগুলো আমাদের মনে রাখা উচিত এবং পালন করতে পারলে হয়তো আমাদের আশেপাশের পরিবেশটা একটু বেটার হবে, আমাদের মনের শান্তিটা থাকবে। সেটা হচ্ছে একটু, যে জায়গাটা আপনার ভালো লাগছে না সেখান থেকে একটু দূরে সরে আসা, কথা একটু কম বলা, ইম্পালসিভলি রিয়্যাক্ট না করা এবং পরে পুনর্মূল্যায়ন করা যে আমি এটা না বললে কি ভালো হতো, বা উনি এই যে কথাটা কোত্থেকে বললেন, কোন পরিপ্রেক্ষিতে বললেন, কী জায়গা থেকে বললেন, কোন পার্সপেক্টিভ থেকে বললেন, এই ব্যাপারটা ভাবা। এবং কিছুটা বয়সের সাথে সাথে আমরা এমনিও শান্ত হয়ে যাই, অনেক আমাদের মধ্যে সেই বুদ্ধিটা কাজ করে, বিবেচনাটা কাজ করে, সেটাকে কিন্তু আমাদের কাজে লাগানো উচিত। এটা আমার মনে হয়। সব ভুলের এক্ষুনি পয়েন্ট আউট করিয়ে দিতে হবে, এক্ষুনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে, যেটা আমি নিজে খুব করে থাকি বা থাকতাম, চেষ্টা করছি সেটা একটু কমানো। তাতে যদি একটু শান্তি বজায় থাকে এবং দুদিকটাই ভাবতে হবে, কোনো একটি দিক একজনের পার্সপেক্টিভ ভেবে লাভ নেই, অন্যজনের সে কীভাবে ভেবে এই কাজটা করলো বা করছে বা করতে চাইছে, সেটাও কিন্তু ভাবা উচিত। ভেবে দেখবেন, ভালো লাগলে জানাবেন।